আজকে যে ডিজাইনটা দেখবো সেটা হলো যে ইমেজ ম্যানিপুলেশন। ইমেজ ম্যানিপুলেশন ম্যানিপুলেশন অর্থটা কেউ বলতে পারবেন? আচ্ছা, ম্যানিপুলেশন হলো মানে বিভিন্ন রূপ বা আকৃতি দেওয়া, বিভিন্ন কিছু বিভিন্ন ছবি একত্রিত করে সেটা মানে কাল্পনিক ভাবে কোনো একটা রূপ দেওয়া। ঠিক আছে, এটা হলো যেন ম্যানিপুলেশন। সো আমরা এরেজার টুল দিয়ে এটা ট্রাই করার চেষ্টা করব। সো আমি এখান থেকে প্রথমে একটা ইমেজ নিয়ে আসছি। আর একটা জিনিস খেয়াল করবেন, আমি আজকে যে জিনিসটা দেখাচ্ছি এই জিনিসটা কেউ হোমওয়ার্ক দিবেন না, এটার মতো করে অন্য একটা জিনিস আপনারা ট্রাই করবেন। সো আমি এখান থেকে এই ইমেজটা এখানে নিয়ে আসি। এই ইমেজটা নিয়ে আসলাম এখান থেকে। এটা আমি চাচ্ছি মূলত কয়েকটা ইমেজ দিয়ে সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে হোক, এরেজার দিয়ে হোক, যেভাবে করে হোক কয়েকটা ইমেজ দিয়ে নতুন একটা ইমেজ আমি ক্রিয়েট করব। সেটা কাল্পনিক ভাবে কোনো কিছু হতে পারে। সো অনেক কিছু থাকতে পারে, অনেক সুন্দর সুন্দর করে ম্যানিপুলেশন করা যায়। আহ তো ওই সুন্দর সুন্দর ম্যানিপুলেশন গুলো আমরা গুগলে সার্চ দিব একটু পর, বাট হলো চলো আগে নিজের কাজটা একটু করে নিই। সো এখান থেকে আমি একটা বয় আনলাম। আচ্ছা, আমি চাচ্ছি চলো এখানে তো একটা কি বলে পাত্র দেওয়া আছে তাই না? ওটার ব্যাকগ্রাউন্ডটা একটা কালার দেওয়া আছে। এটা আমি একসাথে ডিলিট করে দিব, তাহলে কোথায় যাব? একসাথে এটা তো আমরা এই যে ম্যাজিক যাবো আর কি, ম্যাজিক স্লাইস হ্যাঁ, ম্যাজিক ম্যাজিক দিয়ে ম্যাজিক আমরা ইয়াটা ক্লিক আর কি। করব, পুরাটা ডিলিট হয়ে গেল ম্যাজিক। তাই না? এটা ধরে হয়ে গেল আমার ইয়ে। আচ্ছা, এখানে নিয়ে আসলাম। এটা একটু ছোট করে দিই। এখন আমি এখান থেকে এটা একটু মাল্টিপ্লাই করে নিচ্ছি, যাতে একটু কাচের বয়ম বোঝা যায় আর কি। আচ্ছা, প্রথম অবস্থায় থাক। প্রথম অবস্থায় এটা নর্মাল অবস্থায় থাক। So, আমি এখান থেকে একটা জিনিস নিয়ে আসছি। এটাও কিন্তু যেগুলো ব্যাকগ্রাউন্ড একটা কালার আছে, হোয়াইট কালার, এটা আমি রিমুভ করে দিয়ে যাচ্ছি। এক ক্লিকে রিমুভ হয়ে গেল। এটা আমি ধরে নিয়ে যাই। আচ্ছা, এটা আমি ছোট করতে যাচ্ছি, তাহলে কিবোর্ড থেকে কি প্রেস করব? আহ এই যে স্টার্টিং আর কি, সেকেন্ড মানে এই সেকেন্ড ব্র্যাকেটের স্টার্টিং পয়েন্ট, না না কন্ট্রোল থ্রি। স্টার্টিং। না না, ওইটা তো আপনার জাস্ট হলো জন্য এস। ইরেজারের জন্য। আপনার যে কার্সরটা আছে ওটা ছোট বড় করার। ইমেজটা আমি ছোট করতে যাচ্ছি। কন্ট্রোল টি দিলে হবে। হ্যাঁ, কন্ট্রোল টি। সিলেক্ট হবে, কন্ট্রোল টি দিলে। আমি কি করছি, চলো এটা একটু নিচে নামিয়ে দিই। এবার একটু জুম করে নিই। আমি এরেজার টুলে যাব। যাওয়ার পর এটা সিলেকশন থাকা অবস্থায় আমি এটা ছোট করে দিই। আচ্ছা, আমি খুব দ্রুত চলে যাচ্ছি। খুব দূরত্ব এইভাবে যাবেন না, জুম করে একদম নিখুঁত ভাবে করার চেষ্টা করবেন।
আচ্ছা, এবার আমি এটা একটু মাল্টিপ্লাই করে দিই। একটু জুম করি। আমি এখান থেকে আমার ইয়ে কই গেল, এখান থেকে অপাসিটিটা আমি কমিয়ে দিই, 30 করে দিই। যে লেয়ারটা ইরেজার করবেন ওই লেয়ারটা সিলেকশন থাকতে হবে। আমি অপাসিটি এই কারণে কমিয়ে দিয়েছি যাতে এটা মিশে যায় আর কি। আজকে থেকে বোঝা যাবে যে হলো আপনারা কতটুকু আসলে ক্রিয়েটিভিটি আছে, আর হলো যে হলো কতটুকু আপনারা নিজেদের মতো করে কাজ করতে পারেন। এই ডিজাইনটাকেও সাবমিট করবেন না। আচ্ছা, আর ভিতরে একদম নিখুঁত ভাবে করে দিব যাতে বোঝা যাবে যে হলো এটার ভিতর পানি আছে। কি মনে হচ্ছে যে হলো যে পাত্রটা আছে এটার মধ্যে পানি আছে, তাই না? এটাও কি ইরেজার দিয়ে করছেন? এই যে হ্যাঁ, ইরেজার শেষে দিয়ে যে করছি। কাজটা এ- করতেছেন এটাও কি ইরেজার? জি, এই যে এখন যেটা, এরেজার দিয়ে করা হচ্ছে। ও আচ্ছা। আমরা যে টুলটা দেখবো ওই টুল বাই প্রতিদিন কাজ করবো, ঠিক আছে? সো এখন এখানের মধ্যে ভাইয়া আমি গ্লাসটা ট্রান্সপারেন্ট করলেন কি দিয়ে? এখানে দেখেন লেয়ারের উপর একটা যেগুলো আপনার ব্লেন্ডিং করার অপশন আছে, এখান থেকে অনেক ধরনের অপশন পাবেন। সো মাল্টিপ্লাই করলে আসলে ওইটা একটু মানে ইয়ে হয়ে যায় আর কি, মানে হালকা হয়ে যায়। সো মাল্টিপ্লাই দিয়ে আমি অ্যাপ্লাই করছি। আহ, এখন এই ইমেজটা নিয়ে আসি। একটু বড় ইমেজ। আচ্ছা, সমস্যা নাই, একটু ধৈর্য রাখে আমরা করে ফেলতে পারবো। কম হচ্ছে কেন? এরেজার করছি, এটা হালকা আসছে কেন? ভাইয়া ইয়ে কমিয়ে দিয়েছেন ভাইয়া ওই অপোসিটি কমিয়ে দিয়েছেন। হ্যাঁ, অপোজিট। অপাসিটি কমানো আছে এই কারণে। আহা, আপনারা আস্তে ধীরে করবেন, ঠিক আছে? জল যদি দ্রুত করেন তাহলে কেটে গেলে শেষ। বা এর ব্যাপারটা হচ্ছে মানে অপাসিটি কম বা বেশি থাকলে কি প্রবলেম বা কি সুবিধা? কারণ হচ্ছে আমার তো দুইটাই ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে, ঠিক আছে? মানে তাহলে আহ, সুবিধাটা বা আবার অসুবিধাটা কি? কেউ একজন বলতে পারবেন সুবিধা অসুবিধা? ভাইয়া ভাইয়া যেটা হচ্ছে যে, আমি যখন অপোসিটে আপনার 100% থাকবে, তখন হচ্ছে আমার পুরো ব্যাকগ্রাউন্ডে একদম নাই হয়ে যাচ্ছে। আর যখন আমি সেটাকে কমিয়ে দিচ্ছি, সেটাকে আমার ব্যাকগ্রাউন্ডটাকে একদম রিমুভ করছে না, বাট হালকা করে দিচ্ছে। মোডটা হার্ড হ্যাঁ, চলো, হচ্ছে না আর অপাসিটি কি। কম থাকলে আপনার কাজগুলো একটু হালকা ভাবে হবে, আর নইলে বেশি হবে। অপাসিটি অর্থ হলো ঘনত্ব, মানে আপনার মানে হুম। মানে হলো যদি জি আপনার অপোজিটে যদি বাড়িয়ে দেন তাহলে ঘনত্বটা বেশি হবে আর কি। বা হ্যাঁ। জি জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, হালকা পাতলা। আমি কিন্তু অতটা জুম করে কাজ করছি না, কারণ একটু দ্রুত কাজ করছি। আপনারা কি করবেন, যেগুলো একটু জুম করে সুন্দর করে করার চেষ্টা করবেন। বা ধরেন আমি জুম করে নিলাম আরো, ঠিক আছে? আচ্ছা, সবাই আমাদের হয়তো আরেকটা লিঙ্ক দরকার হতে পারে। সবাই শেষ পর্যন্ত থাকবেন, কারণ আজকে একটু কথা আছে আপনাদের সাথে, আর একটু সিআর এর ব্যাপারে একটু কথা আছে আর কি আপনাদের সাথে।
এই ডিজাইনটা হয়ে যাওয়ার পর মানে আমরা আশা করি 10টা 20-এর মধ্যে ক্লাস কমপ্লিট করতে পারবো। আচ্ছা, কাটার সাথে সাথে আমি একটা কথা বলে ফেলি। আপনার দেখা গেছে যে কিবোর্ডের যে কিছু শর্টকাট যে আছে, এগুলো দেখা গেছে যে কাজ করতে গেলে অনেক সময় মনে থাকে না, বা আহ, পেতে গেলে অনেক সময় মানে একটু সমস্যা হয়। যদি এটা যদি কোনো একটা লিস্ট যদি আপনার কাছে থাকে বা যদি দেন তাহলে বেশি ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেবো। আচ্ছা, কারা কারা বলেন তো চলো, ল্যাপটপ নাই, শুধু ক্লাস করছেন? ভাইয়া আমি আজকে মোবাইলে ক্লাস করছি, কারণ আমি এখনো ঢাকার বাইরে আছি, বাট আমার ল্যাপটপ বাসায় রেখে আসছি। সো নেক্সট ক্লাস গুলো আমি ইনশাআল্লাহ ল্যাপটপের সামনে থাকবো। সবাই কিন্তু সামনে ল্যাপটপ পিসি রেখে কাজগুলো করবেন, বুঝবেন, ঠিক আছে? জি জি ইনশাআল্লাহ। না হয় অটোমেটিকলি ধৈর্য হারাই ফেলবেন। শুধু যদি ক্লাস করে যান মানে অটোমেটিকলি ধৈর্য হারাই ফেলবেন। এই যে স্টাইল করে সামনে একটা চুল রাখার কারণে আরো বেশি সমস্যা হচ্ছে, যেটা বোঝাও যাচ্ছে না। টিমও হচ্ছে না। থাক চলো। ভাইয়া ওই চুল যেটা ঝুলে আছে ওটা নিচে অংশটা বাদ দিয়ে দেন। বাদ দিয়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, ওই চুলের নিচের অংশটা একটু দেখতে বাজে লাগতেছে, যেটা সামনে মনে হয় খাওয়া কি একটা খাবার ঝুলে আছে। ঠিক আছে। যা বলছেন। ঠিক আছে। তো এটা তো বরাবর ছিল, এর নিচে আবার এগুলো কি? ওটা ব্যাগ, পার্স রাখা আছে। এগুলো একটু এক সাইড থেকে ছোট ফেলাই দিই। অপাসিটি কমাই। থাকে এগুলো। ঠিক আছে না, মোটামুটি তো সবকিছু হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ থাকুক। ভাইয়া, ভাইয়া ওই এখানে হাতের নিচে অংশটা যেন কেমন খালি লাগতেছে, যেটা মনে হয় যেন এই জায়গাটা বাদ পড়ে গেছে। এখানে মনে এখানে হয় বাড়তি মুছে গেছে। আচ্ছা, ওর আরেকটা হাতের হ্যান্ড নিচে বইয়ের নিচের অংশটা। এই জায়গায়। জি জি এই জায়গাটাতে। জি আচ্ছা, জি এই জায়গাটায়। এই জায়গায় ওর একটা হ্যান্ড ছিল মনে হয়, ওইটা আমি রিমুভ করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এতটুকু ম্যানেজ করে নেন। না, যেটা করছেন সেটাই থাকুক। এটা আমি
তো আমার এত বড় দরকার নেই, আমি এখান থেকে একটু ক্রপ করে দিচ্ছি এটা কাস্টমের জন্য। তো এখন ওভারঅল কি বুঝলেন? আচ্ছা, এইটা জি হলো, ভালোই, অনেক কিছু। আচ্ছা এটা হলো জন্য এক ধরনের ম্যানিপুলেশন। এটা হলো জন্য মানে একটা অন্যরকম কাল্পনিক একটা চিত্র দেওয়া। দেখেন এরকম কোনো কিছুর মধ্যে একটা মেয়ে এখানে বসে আছে যে বই পড়ছে, আবার তার সামনে একটা মাছ, আবার এরকম একটা মানে ওয়াটার পট বা যাই বলেন, এর মধ্যে হলো জন্য এরকম পানির মধ্যে এভাবে করে বসে আছে। তো এটা হলো জন্য এক ধরনের ম্যানিপুলেশন। তো এভাবে কি মানে কোনো কিছু ম্যানিপুলেশন করা সম্ভব, বা হলো জন্য কেমন ছিল ব্যাপারটা? হ্যাঁ ভাই, সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এটা জি খুবই করা চমৎকার। সম্ভব। আমি কিন্তু খুবই দ্রুত মানে একটা জিনিস এখানে করেছি।